হ্যালো ফ্রেন্ডস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার, আমাদের, তবে কৃত্রিম সংকীর্ণ বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। হ্যাঁ, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এমন বুদ্ধিমান সিস্টেম যা নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করার জন্য বা বিশেষ সমস্যাগুলি সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে, প্রশিক্ষিত করা হয়েছে। এটি করার জন্য স্পষ্টভাবে ডিজাইন করা ছাড়াই এই এএনআইকে প্রায় দুর্বল এআই হিসেবে উল্লেখ করা হয়, কারণ এটি সাধারণ বুদ্ধিমত্তার অধিকারী নয়। তবে সংকীর্ণ এআইয়ের শক্তির কিছু উদাহরণের মধ্যে রয়েছে ভয়েস সহকারী এবং ইমেজ রিকগনিশন সিস্টেম। সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি নির্দিষ্ট ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে একটি শেখার অ্যালগরিদম একটি একক কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয় এবং সেই কাজটি সম্পাদন করার মাধ্যমে অর্জিত জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে অন্য কাজে কিন্তু প্রয়োগ করা হয় না। সংকীর্ণ এআই সুপারিশ ইঞ্জিন সহ অনেক বাণিজ্যিক অ্যাপ্লিকেশন সমর্থন করে। শেখার অ্যালগরিদম আরও গভীর হওয়ার সাথে সাথে সংকীর্ণ এআইয়ের প্রয়োগগুলিও আরও স্তরযুক্ত হয়ে উঠেছে। মানুষের মস্তিষ্কের জটিলতা এবং ডেটা বিজ্ঞানী এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে এই মেশিন লার্নিং অ্যালগরিদম তৈরি করা বর্তমান অসুবিধার পরিপ্রেক্ষিতে কম্পিউটারগুলি কতটা ভালোভাবে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্জন করতে সক্ষম হবে তা নিয়ে কিন্তু এখনও অনেক বিতর্ক আছে। কৃত্রিম সংকীর্ণ বুদ্ধিমত্তা সিস্টেমগুলি একটি নির্দিষ্ট ডেটা সেট থেকে তথ্য টেনে এক সময় একটি কাজে যোগ দেওয়ার জন্য প্রোগ্রাম করা হয়। অন্য কথায়, এই ধরনের সিস্টেমগুলি নির্ধারিত কাজ করার বাইরে কিন্তু যায় না। সাধারণ এআইয়ের বিপরীতে সংকীর্ণ এআইতে সচেতনতা, চেতনা, আবেগ এবং প্রকৃত বুদ্ধিমত্তার অভাব রয়েছে, যা মানুষের বুদ্ধিমত্তার সাথে মিলে যায়। যদিও এই ধরনের সিস্টেমগুলি পরিশীলিত এবং বুদ্ধিমান বলে মনে হতে পারে, তারা কিন্তু একটি পূর্ব নির্ধারিত প্যারামিটার, সীমাবদ্ধতা এবং প্রসঙ্গগুলির অধীনে কাজ করে। আজকে আমাদের চারপাশে যে মেশিন বুদ্ধিমত্তা রয়েছে তা এই সংকীর্ণ এআইয়ের একটি অংশ। উদাহরণের মধ্যে আপনি জানেন গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল ট্রান্সলেট বা অন্যান্য প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ সরঞ্জাম। যদিও এই সরঞ্জামগুলি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং মানুষের ভাষা প্রক্রিয়া করতে পারে এবং বুঝতে পারে, তবে তাদের দুর্বল এআই হিসেবে এখনও আখ্যায়িত করা হয়, কারণ তারা মানুষের মতো নিজেদের জন্য চিন্তা করার তরলতা বা নমনীয়তার অভাব রয়েছে। আসুন দেখি সিরি তবে কি বলে। এটি একটি সচেতন মেশিন নয়, কিন্তু পরিবর্তে এটি কার্য সম্পাদন করার একটি টুল মাত্র। যখন আমরা সিরির সাথে কথোপকথন করি তখন এটি মানুষের ভাষা প্রক্রিয়া করে। গুগলের মতো সার্চ ইঞ্জিনে আপনি যখন প্রবেশ করেন, ফলাফল প্রদান করে। যখন আপনি আলেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো টুলগুলিতে ব্যক্তিগত সমস্যা কিভাবে পরিচালনা করতে হয় বা আঘাতজনিত অভিজ্ঞতার সাথে মোকাবিলা করতে হয় সেরকম বিমূর্ত প্রশ্ন উত্থাপন করে, তখন তারা হয় অস্পষ্ট প্রতিক্রিয়া দেয় যার কোনো মানে নেই, বা ইন্টারনেটের নিবন্ধগুলির লিঙ্কগুলি প্রদান করে যা সম্ভবত হাতে থাকা সমস্যাটির সমাধান করতে পারে। বিপরীতে, যখন আমরা একটি মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করি, যেমন এখন বাইরের তাপমাত্রা কত, আমরা সিরির মতো ভার্চুয়াল সহকারীর কাছ থেকে একটা সঠিক প্রতিক্রিয়া পাওয়ার প্রবণতা পেয়ে যাই, কারণ এই ধরনের মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া সিরির বুদ্ধিমত্তার পরিসরের মধ্যে আছে, যার জন্য এটি ডিজাইন করা হয়েছে। তদুপরি স্বচালিত গাড়ির মতো জটিল কিছু দুর্বল এআইয়ের অধীনে পড়ে। অটোমেশন কার, তারা একটি টিকাযুক্ত ড্রাইভিং ডেটাসেটের সাহায্যে আশেপাশের এলাকায় নেভিগেট করার জন্য প্রশিক্ষিত হয়। একটি অটোমেশন কার বা স্বচালিত যানবাহনে একাধিক এএনআই সিস্টেম থাকে, যা অত্যন্ত জটিল শহরের পরিবেশে এর মসৃণ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো, এই ব্যবস্থার কথা আমরা কেন আলোচনা করছি। অন প্যাসিভ এই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স সিস্টেম থেকে
আপাতত কাজ করে বেরিয়ে এসে যাওয়ার পথে। ধন্যবাদ বন্ধু।